ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যর আমদানি শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হয়েছে। এর বিনিময়ে ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে এবং বাণিজ্য বাধাগুলো কমিয়ে আনতে হবে। 2 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। তিনি লেখেন, ভারত এখন যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। ট্রাম্প তার পোস্টে জানান, মোদির সঙ্গে ফোনালাপ হয়েছে। এই আলোচনায় বাণিজ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়। জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লা পণ্য সহ $500 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। তার অনুরোধে বাণিজ্য চুক্তিতে সম্মতি দিয়েছি, ফলে শুল্ক কমানো হবে এবং ভারতের শুল্ক ও অশুল্ক বাধাগুলো শূন্যে নামিয়ে আনা হবে। হোয়াইট হাউস জানায়, রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর 25% পাল্টা শুল্কের ওপর নতুন করে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার শর্তে সেটি প্রত্যাহার করা হলো। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি ঘোষণার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দিল্লি ওয়াশিংটনের মধ্যে সমঝোতার ঘোষণা এলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতায় পৌঁছতে পেরে আমি আনন্দিত। তিনি আরও লেখেন, এই চমৎকার ঘোষণার জন্য ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তর গণতন্ত্র একসঙ্গে কাজ করলে জনগণের উপকার হয়। পারস্পরিক লাভজনক সহযোগিতার অপার সম্ভাবনা উন্মোচন হয়। তবে ভারতীয় পণ্যের শুল্ক কমানোর ঘোষণার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের 800 ক্ষুদ্র ব্যবসায়ী জোট উই পে দ্য ট্যারিফস। সংগঠনটির মতে, ট্রাম্পের শুল্ক নীতি কার্যকরের আগে মার্কিন আমদানিকারকরা ভারতীয় পণ্যের ওপর গড়ে 2.5% শুল্ক দিতেন। সংগঠনটির পরিচালক ড্যান অ্যান্থনি বলেন, এই চুক্তির কারণে 1 বছরের মধ্যে শুল্ক প্রায় 6 গুণ বাড়ছে। এটি কোনোভাবেই স্বস্তির নয়, বরং দীর্ঘমেয়াদে বহাল থাকলে ব্যবসায়ের জন্য ক্ষতির কারণ হবে।